পূর্ণতার কাছাকাছি এসেও অপূর্ণতা রয়ে গেছে। কনে সেজে অপেক্ষা করেছিলেন বরের জন্য, সে বর কনের কাছে আসার আগেই হয়ে গেলেন লাশ। 3 মাস আগে বিয়ে ঠিক হয়েছিল অমিত কুমারের। অমিত কুমারের হবু বধূ 3 মাস ধরে দুজন মিলে স্বপ্ন দেখেছিলেন কিভাবে তারা সংসার শুরু করবেন, কিন্তু সংসার শুরু করার আগেই নিয়তির কাছে হেরে যান তারা। পূর্ণতার কাছাকাছি এসেও অপূর্ণতা তাদেরকে ছুঁয়ে গেছে। আজ অমিতের বিয়ে, বউ নিয়ে ঘরে আসবে ছেলে, সে অপেক্ষায় আছে মা বাবা। সকালটা ছিল আনন্দে ভরা। গ্রামের প্রতিটি গলিতে উঠোনে চাতালে যেন উৎসবের রং লেগেছিল। সানাইয়ের সুর, গায়ে হলুদের ঘ্রাণ, পিড়িতে বসার অপেক্ষায় বুক কাঁপানো উত্তেজনা সব মিলেছিল নিখুঁত এক বিয়ের দিন। আর সে দিনের নায়ক অমিত কুমার সরকার, মায়ের আদরের ছেলে, সবার ভালোবাসার মানুষ। অমিতের চোখে ছিল এক অদ্ভুত দীপ্তি, মুখে লেগেছিল বিজয়ের হাসি। আজ যে সে বউ নিয়ে ফিরবে, জীবনের এক নতুন অধ্যায় শুরু করবে। মা রাধারানী আদরের সন্তানকে আশীর্বাদ দিলেন, বললেন, বৌমা নিয়ে ফিরিস বাবা, আজ তুই আমার ঘরে আলো আনবি। অমিত সে আশীর্বাদ নিয়ে গাড়িতে উঠলেন, মায়ের পা ছুঁয়ে, চোখের জল নিয়ে। কে জানতো সে ছোঁয়া হবে তার শেষ বিদায়ের ছোঁয়া। কনের বাড়িতে পৌঁছাতে দেরি হচ্ছিল একটু, মুকুট আসতে দেরি হচ্ছিল। রাত 10টার দিকে গাড়ি বহর রওনা দেয়। গৌরীপুর পৌঁছে হঠাৎ অমিতের বুক ধরফর করতে থাকে, ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে, বলতে থাকে তার শ্বাসকষ্ট হচ্ছে। চোখ মুখ অন্ধকার হয়ে আসে, ঠোঁট শুকিয়ে যায়। আত্মীয়রা চিৎকার করে উঠে, দ্রুত হাসপাতালে নাও, বর ভাইয়ের কিছু একটা হয়ে গেছে। নেওয়া হয় গৌরীপুরের এক হাসপাতালে, কিন্তু অবস্থা খারাপ হতে থাকে দ্রুতই। অক্সিজেন দেওয়া হয়, হৃদস্পন্দন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় ঢাকার ল্যাবেইড হাসপাতালে। কিন্তু হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ আগেই না ফেরার দেশে চলে যান অমিত। সিঁদুর পরা হলো না কনের, যে বরের জন্য অপেক্ষায় ছিলেন। বরও ফিরল না। ওদিকে কনের বাড়িতে সাজ সাজ রব, লগ্নের সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু বর এসে পৌঁছাচ্ছে না। বরের বাড়িতে ফোন করেন কনের পক্ষ। একটা সময় ফোনের উপাস থেকে কান্না ভেজা কণ্ঠে উত্তর আসে, বর ভাই আর নেই। পথ চেয়ে থাকা মেয়ে ভেঙে পড়ে। যে মানুষটিকে সে ভালোবেসে বিয়ে করতে যাচ্ছিল, 3 মাস আগে থেকে বিয়ে ঠিক করা ছিল, সে মানুষটা আর ফিরবে না, ফিরবে নিথর দেহ হয়ে। যে প্রাইভেট কারে অমিত ফিরতেন বউ নিয়ে, সে গাড়ি আর আসেনি। এসেছে একটি অ্যাম্বুলেন্স, ভোর রাতে নিথর দেহ হয়ে, মাথায় মুকুট আর কপালে চন্দনের ফোঁটা নিয়ে। বর ফিরে এলো, কিন্তু একাই। মা রাধারানী সে নিথর দেহ দেখে তাকিয়ে হাউমাউ করে কাঁদতে থাকেন, বললেন, এ কি আমার অমিত? এ তো সেই ছেলে যার মুখে আমি আলো দেখতাম। এ তো সেই বর যে বউ নিয়ে ফিরবে বলেছিল। হে ভগবান, আমায় কেন বাঁচিয়ে রাখলে? আমার 2 ছেলে কেড়ে নিয়ে তুমি আমাকে মৃত করে দিলে। তার কান্নার শব্দ কাঁপিয়ে দেয় উঠোন, কাঁপিয়ে দেয় পুরো গ্রাম। অমিতকে গোসল করানো হয়, তারপর আবার নতুন করে সাজানো হয় বর বেশে। কিন্তু এবার বিয়ের জন্য নয়, শেষবারের মতো বিদায় জানানোর জন্য। গ্রামের মানুষ ভিড় করে, প্রতিটি চোখে জল, প্রতিটি মুখে প্রশ্ন, এমন নির্মম পরিণতি কারো জন্য কিভাবে সম্ভব? অমিতের প্রবাসী বাবা 30 বছর ধরে প্রবাস করেছেন। ছেলেকে বিয়ে করাবেন, ছেলের ব্যবসায় সাহায্য করবেন, তাই প্রবাস জীবনে ইতি টেনে দেশে ফিরেছিলেন। কিন্তু সে ছেলেকে এখন নিথর দেখতে পাচ্ছেন। নিজের চোখে বিশ্বাসই করতে পারছিলেন না। ছোট ছেলে আশিকের মৃত্যুতে মা বলেছিলেন, আমার বড় ছেলেটা আছে, ওকে নিয়ে বাঁচব। আজ সেই ছেলেকেও হারিয়ে তিনি কাঁদছেন। আমার বুক খালি, আমার ঘর অন্ধকার। এর থেকে হৃদয় বিদারক ঘটনা আর হতে পারে না। যে ছেলে স্বপ্ন নিয়ে বিয়ে করতে যাচ্ছিল, সে ছেলেই পথিমধ্যেই না ফেরা দেশে চলে যান। যে মা ছেলের পুত্রবধূর জন্য পথ চেয়েছিলেন, সে মা ফিরে পেলেন তার ছেলের নিথর দেহ। দর্শক, এ নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।